সংগ্রাম করে একটি পবিত্র জায়গায় হাজির হওয়া তৌফিক মহান আল্লাহ দিয়েছেন। সেজন্য আমরা সকলে সম্মিলিত কণ্ঠে সেই মাহবুদের দরবারে কৃতজ্ঞতা জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে সালাম দরুদ জানাই সেই মহানবী সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের লিডার, যিনি হবেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হতেই থাকুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সংক্ষিপ্ত আলোচনা। চারিদিকে বর্তমান যুব সন্ধিক্ষণে আধুনিকত্বের ছোঁয়ায় যেখানে মানুষ আকাশে পৌঁছে যাচ্ছে, ডিজিটাল দুনিয়া করতে গিয়ে মানুষ আজকে কত রকমের ব্যস্ততার মধ্যে কত কিছু আমরা দেখতে পাই প্রতিনিয়ত। ভালো করে খেয়াল করুন। কেন বললাম বিভিন্ন সংগ্রামের মাধ্যমে এখানে আসতে হলো? পূর্বের হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলেছেন। আজকে সমাজে আমি যে ঠিক জায়গায় আছি বা আসতে পেরেছি এটা বোঝা গেল এই প্রথম বক্তব্য শুনেই। জলসা মাহফিল কম বেশি যা কিছু করা হয়, এই হালাল হারামের আওয়াজ উঠে গিয়েছে পুরো। দেখবেন কেউ আর করে না। হালাল হারাম এই বোধ বাদ বিচার সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে। শুধু নামধারী, জুব্বাধারী, দাড়িধারী, পাগড়িধারী সমাজে চেয়ে আছে, অথচ ইসলামের যে মূল দর্শন, ইসলামের যে মূল জায়গা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি এবং জীবিকা উপার্জন, অর্থ উপার্জন, নিজে সমৃদ্ধ হব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ একজন বাস্তববাদী, তিনি রাসূল। এখানে বহু যুবক ছেলে এসেছে, তাদেরকে লক্ষ্য করে আমাকে কিছু বাস্তবসম্মত কথা বলতেই হবে। তারপরে আমি মূল বক্তব্যের দিকে ফিরে যাব। কারণ আজকে সমাজে যারা আমরা নিজেদেরকে বিজ্ঞ, পণ্ডিত, দার্শনিক, যুক্তিবাদী এবং সমাজ সচেতন, নিজেকে বুদ্ধিমান ভেবে চলি, সেই বুদ্ধিমান মানুষগুলো প্রতিটি মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। সঠিকভাবে চলতে তারা পারছে না। আজকে যেমন শুনলাম সুপ্রিম কোর্টের একটি অর্ডার, যেখানে যেসব মাদ্রাসার শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদেরকে নাকি কমিটি নিয়োগ করবে। আবার কিছুদিন আগে নিয়োগ করলো কমিশনের মাধ্যমে। তো মূল লক্ষ্য জায়গায় ফিরে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আদালতগুলো চলছে সেখানে টাকা কেন্দ্রিক। আজকে আপনারা সবাই জানেন, কম বেশি যারা আদালতের সঙ্গে যুক্ত, টাকা যেদিকে যাবে বিচার সেদিকে হবে। কি আশ্চর্য দুনিয়ায় আমরা এসে পড়েছি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে তিনি মুসলমান এবং কাফেরের বিচার করেছিলেন। আমরা সবাই সে ঘটনা জানি, একটু স্মরণ করিয়ে দেই মাত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম জাতি বলে, নিজের সম্প্রদায়, নিজের উম্মত বলে তিনি যে অন্যায় বিচার করবেন এটি নয়, বরং তিনি সর্বদা ন্যায় বিচারক ছিলেন। রাসূলুল্লাহর কাছে বিচার চাইতে এসেছিল একজন ইহুদি এবং একজন নিজের সম্প্রদায় মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করলেন, আর সেই ন্যায় বিচারটা ইহুদির পক্ষে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা মানবতার কথা বলি, মানব দরদি যাদেরকে আমরা ভাবি, আজকে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে চেষ্টা করা হচ্ছে, বিশ্বনবী আজ থেকে 1000 বছর আগে এই সম্প্রীতির মহামিলন তিনি মক্কা নগরীতে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম দেশে যদি কোন মুসলিম বসবাস করে, সেই অমুসলিম সম্প্রদায়গুলো মুসলমানদের কাছে আমানত স্বরূপ। আমি রাসূলুল্লাহ বলছি, এই আমানতের খেয়ানত যদি কেউ করে, কিয়ামতের মহাময়দানে ওই অমুসলিমের উপরে যদি কেউ অত্যাচার করে, মুসলমানের ক্ষমতা আছে বলে
আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের মহাময়দানে ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর শাহী দরবারে আমি মামলা দায়ের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মানব দরদি দিন। তুমি মুসলিম স্টেটে বসবাস করো, তোমার অনেক ক্ষমতা আছে, তোমার সঙ্গে যারা বসবাস করে যেসব সম্প্রদায়ের মানুষ, তাদের সঙ্গে তুমি অন্যায়ভাবে অত্যাচার করতে পারো না, এর নাম হলো ইসলাম। রাসূল বলেছেন যদি করো তাহলে ওই অমুসলিমের পক্ষ হয়েই মুসলমানের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা করব। আজকে বহু মানুষ আমরা অন্য সম্প্রদায়ের মানুষকে দেখতে পাই না, অথচ রাসূলুল্লাহর আদর্শ দেখে, রাসূলুল্লাহর বিচার দেখে অসংখ্য মানুষরা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম হলো একটি বাস্তবসম্মত ধর্ম, প্রত্যেকটা জিনিসের মধ্যে দর্শন লুকিয়ে আছে। আজকে দেখুন বর্তমান যুগ সন্ধিক্ষণের একটু ভালো মেয়ে, আপনি যখন বিবাহের জন্য এগিয়ে যাবেন, একটা ভালো মেয়ে পাওয়া অত্যন্ত কঠিন। কি কঠিন নয়? যারা এই পথে নেমেছেন তারা ঠিক বুঝতে পারছেন হাড়ে হাড়ে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই জিনিসটার সমাধান দিয়েছেন। আজকে আমরা যারা দুনিয়ার চাকচিক্য দেখে সুন্দর রূপসী মহিলা, ভালো অর্থ আছে, বিত্ত আছে, এরকম দেখে আমরা বিয়ে করতে এগিয়ে যাই, প্রতিনিয়ত আমরা ঠকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যে আমাদের জীবনের যে মূল লক্ষ্য আমরা স্থির করে নিয়েছি যে জীবিকা উপার্জন করবো, সুস্থ থাকবো, অনেক কিছু করব, তো রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী, আমার খুব অভাব, আমার কিছু সমাধান বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সমস্যার সমাধান দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ওই যুবককে বলেছিলেন, ওগো যুবক, তুমি একজন মহিলা বিবাহ করে নাও। রাসূল পাকের কথা শুনে লোকটি বিয়ে করল। এবার সমস্যাটা আরো বেশি বেড়ে গেল। আবার এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আগে তো একা ইনকাম করতাম, ঘুরতাম ফিরতাম, এখন আবার একজন বিয়ে করেছি, এবার আরো সমস্যা হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি আরো একটা বিয়ে করে নাও। এমনি করে তিনবার ওই সাহাবীকে ফিরিয়ে দিলেন। চতুর্থবার যখন ওই সাহাবী আবার পুনরায় ফিরে আসলেন, বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি একটা বিয়ে করে নাও। এর মধ্যে দর্শন লুকিয়ে রয়েছে। বিয়ে আপনি করতে হবে যদি যোগ্য পাত্রী যদি হয় আপনি করবেন, না হলে সারা জীবন ধরে আপনার জাহান্নামের সার্টিফিকেট আপনার ঘরের মধ্যে থেকেই তৈরি হবে। তৃতীয় নম্বর পার হয়ে গেল, চতুর্থ নম্বর যখন বিয়ে করতে বললেন, রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, 3টে করে আমার তো আরো সমস্যা। বলল, যাও, আমি যা বলছি সেটাই সমস্যা। চতুর্থ নম্বর বিয়ে করলো। বিয়ে করার পরে চতুর্থ নম্বর যেই স্টেজে আসলো, তিনি হলো ধার্মিকা কর্মপরায়ণ মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা এসে বলছে, 3জন শুধু বসে বসে খাবি, হ্যাঁ, আর স্বামীর উপরে অত্যাচার, এখানে চলে আয় সব। আমি শ্বশুর বাড়ির থেকে এই ডাল গোটা জাতা নিয়ে আসছি, এই পেটাই করবি, আমার সঙ্গে সব সহযোগিতা করবি। গ্রামের মানুষরা সবাই সেখানে করতে দিয়ে গেল। আস্তে 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 এরকম করতে করতে তার সংসারে অনেক উন্নতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল জানতেন যে ওর ভবিষ্যতে কি হবে, কেন বিয়ে করতে বলেছিলেন, যে একজন ধার্মিকা মহিলা তুমি খোঁজো। ধার্মিকা মহিলা যদি ভাগ্যে না জুটে তাহলে তোমার জন্য অত্যন্ত অকল্যাণ রয়েছে। সেই জন্যেই আমার আপনার জীবনে এই ধার্মিকা মহিলা বিবাহ কেন্দ্রের অনুসন্ধান করতে হবে। রাসূল বোঝাতে চেয়েছেন যে ধার্মিকা মহিলার হাতেই তোমার কল্যাণ রয়েছে, তোমার উন্নয়ন লিপিবদ্ধ রয়েছে। আজকে আমরা যেটা ভাবি উন্নয়ন অন্যদিকে, অথচ রাসূল বললেন বিবাহের মাধ্যমে। দেখুন বর্তমান সমাজে আমরা দেখতে পাই, যারা পড়াশোনা করি বা চাকরি বাকরি পাইনি, অনেকেই মনের মধ্যে আমরা নিজে ঠিক করে, তাই তো চাকরি পাইনি, এখন বিয়ে করব, কত কি ভাবনা চিন্তা। অথচ রাসূলুল্লাহ সম্পূর্ণ উল্টো কথাটা বললেন যে তোমার সংসারের উন্নতি অটোমেটিক হবে, তোমার অবস্থার উন্নতি অবশ্যই হবে, তুমি একজন ধার্মিকা মহিলা বিবাহ করবে। সেই জন্য রাসূলের দিক নির্দেশনা সম্পূর্ণ আলাদা। আজকে আমরা বরকত কল্যাণ পাই না। এখানে যারা দীর্ঘদিন জড়িয়ে আছেন কম বেশি দেখবেন, আমিও চিন্তা করি, তাই তো হুজুর কতটা লোক আসলো আর কতটা মানুষের আইটেম করলো আন্দাজে,
সবার আবার পুলিও যাচ্ছে, আবার উদ্বৃত্তও থাকছেন। আল্লাহু আকবার। কেন? যখন কোনো বান্দা আল্লাহর হুকুম পালনে পরিপূর্ণভাবে জীবনযাপন করে, তার রুজিতে, তার জীবনে আল্লাহ পাক কল্যাণ দান করেন। জোরে বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী যখন ঈমান গ্রহণ করেনি, অন্য ধর্মের মানুষ ছিল,